ব্যক্তিগত পারিবারিক বিষয় নিয়ে আমার প্রতিবেশী একজন আমার মাথায় আঘাত করছে, আঘাত করে বলছে যে এরা আওয়ামী লীগ। এভাবে নির্যাতিত হয়, আমি আমার মাথায় এখানে 8টা সিলি দেওয়া হয়েছিল। আমি পরে আর মামলা দিই নাই। এটা এই 3-4 মাসে। অনেকেই জানে, সবাই জানে যে এই ঘটনা সবাই জানে। আমি নীরব রয়েছি, আল্লাহ একদিন বিচার করবে অবশ্যই। নাম হচ্ছে ইব্রাহিম, মাদ্রাসার লাইনে পড়ছিল। আমি তার ভিতরে এই একটা ফেসবুক ওই সময় ছিল, এটার ভিতরে দেখে মনে হয়েছিল যে উনি হয়তো এই শিবির করে, এমনই মনে হয়েছে আমার। না, ওইটাই এখানে মেনটেন করা যাবে না। তবে আমি তার ফেসবুক ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখলাম যে এই ধরনের কিছু জামাত সমর্থক হইতে পারে, হইতে পারে। আমার বিএনপি প্রতি কোনো অভিযোগ না, আমি বিএনপি ভালোবাসি, আওয়ামী লীগকেও ভালোবাসি। পাশাপাশি এই দুইটা দল আমি ভালোবাসি, অন্য কোনো রাজনৈতিক দলকে আমি ভালোবাসি না। আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, ঠিক আছে। আর আপনার নির্বাচন হবে, গণভোটের গণভোটে বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ যাবে। গণতন্ত্র মানে আমি বুঝি যে বিএনপি এবং আওয়ামী লীগ। আমি দুইটা দলকে ভালোবাসি। স্বাধীনতার পরের দল স্বাধীনতার দল আওয়ামী লীগ, এবং স্বাধীনতার পাশাপাশি বিএনপি দল, ওনাদেরকে আমি ভালোবাসি। জিয়া রহমানকে আমি ভালোবাসি, খালেদা জিয়াকেও ভালোবাসি। এবং এই যে এই সিস্টেমটা, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, অন্য কোনো কান্ট্রির ভিতরে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু মহিলা কিন্তু নাই। অবশ্যই কিন্তু আবার তারা কিন্তু নির্বাচনে দাঁড়ায়, কিন্তু জনগণের তাদেরকে মহিলাকে কোনো দেশে আমি দেখি নাই। হয়তো থাকতে পারে, আমি দেখি নাই যে প্রধানমন্ত্রী হইতে আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, এরকম আমি দেখি নাই। আমাদের এই বাংলাদেশে আমরা ইনশাল্লাহ মহিলা প্রধানমন্ত্রী আমি আমার জীবনে আমি দেখে আইছি যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা। আমার ভালোই লাগে, হ্যাঁ খুশি। পরবর্তীতে আমার ভালো লাগবে না লাগবে ঠিক নাই। যেমন তারেক রহমান, উনি যদি প্রধানমন্ত্রী হয় আমার ভালো লাগবে কিনা বলতে পারি না। যেমন জয়, শেখ হাসিনার ছেলে জয়, উনি যদি আসে ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু ওনাদেরকে আমার ভালো লাগে। খালেদা জিয়া এবং শেখ হাসিনা আমাদেরকে আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। দুইটা দলে আমার পছন্দ। আগেই তো ভালো ছিল। ব্যক্তিগত মতামত, আপনি ভালো করে মোবাইল চার্জ দেন, দেখেন যে অনেকেই বলতেছে 5 তারিখের পরে যে সিচুয়েশন ছিল আর কি, ওইখান থেকে এই প্রতিবাদ যে আসবে এটা কিন্তু বলা গেছে না যে আগেই ভালো ছিল। একটা ডাক উঠছে কিন্তু যে আগেই ভালো ছিল, ওটা ভালো। হ্যাঁ, 17 বছর অবশ্যই ভালো ছিল। এখন যে পরিস্থিতি, অবশ্যই 17 বছর ভালো ছিল। এখানে এই বলতে পারেন যে কেন ভালো ছিল। আমি বলবো যে 17 বছর নির্বাচন যদিও না হয়েছে, কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। এটা আমাদের বাংলাদেশের সকলের জন্য এটা উপকার। একদিকে ক্ষতি যে মানুষের ভোটের যে এই একটা অধিকার হরণ করা হয়েছিল আর কি। তবে দেশ উন্নয়ন হয়েছে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অলিগলিতে আপনি দেখেন কাজ করছে। এখন আমি নির্বাচন হোক, আমি ব্যক্তিগত মতামতে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা আমি চাই না। নির্বাচনের কোনো প্রয়োজন নাই, অন্য দল আসুক,